الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى صدق الله المولانا العظيم সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে পরিশ্রম সফলতার মাপকাঠি। এবং আমরা যদি আমাদের জীবনের উন্নতি করতে চাই, আমাদের জীবনের উন্নতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সময়। স্রষ্টার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। এই জন্য সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই পৃথিবীর সমস্ত মানুষ বিপদগ্রস্ত, তবে চার শ্রেণীর মানুষের ব্যাপারে এখানে বলা হয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে ক্লিয়ারলি বলে দিয়েছেন। তো আমাদের টপিক যেহেতু এটা নয়, তো আমাদের টপিক হচ্ছে আজকে আমরা পরিশ্রম কেন করব, সকালবেলার বরকত সম্পর্কে। আপনি যদি আপনার জীবনে সফলতা চান, তাহলে সকালবেলা প্রত্যুষে ঘুম থেকে ওঠার ব্যাপারে এবং সকালবেলার কাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়েছেন। আমরা মুসলিম জাতিরা আজ পিছিয়ে যাচ্ছি কারণ অলসতার কারণে। আল কাসলান, এই অলসতা আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই জন্য সময়, এটাকে যদি আমরা গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে সময়ের কাজ সময়ে করা হয়, তাহলে আমাদের জীবনে সফলতা চলে আসবে। তো কোরআন থেকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ কিছুই করতে পারে না, মানুষ কিছুই করতে পারে না, তবে সে যদি প্রচেষ্টা করে, চেষ্টা করে, সে সব কিছু করতে পারে। এই জন্য রবি ঠাকুর বলেছিলেন, সাধনা অধ্যবসায়ের মাধ্যমে মানুষ অসাধ্যকেও সাধ্য করতে পারে। এই জন্য আমাদের কাজগুলোকে যে আমরা গুছিয়ে নিই সকালবেলা, আমাদের দেশের ম্যাক্সিমাম যারা আধুনিক, তারা সকালবেলা নিজেদের ঘুমটাকে সবচেয়ে বিশেষ করে ঢাকা সিটি থেকে শুরু করে অন্যান্য সিটি যেগুলো রয়েছে বাংলাদেশের, সবাই তাদের সকাল করে ফজরের পর নয়, বরং 8টার পরে তারা ফজর করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফের ব্যাপারে দোয়া করে বলেছিলেন যে সকালবেলার জন্য তুমি কাজে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্বুদ্ধ করেছিলেন এবং তিনি দোয়াও চেয়েছিলেন। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি বুকুরিহিম, যে আল্লাহ সকালবেলা আমার উম্মতের সকালবেলার কাজের মধ্যে আপনি বরকত দান করেন। তো এই সকালবেলার কাজের মধ্যে বরকত, সকালে ঘুম থেকে ওঠা, এটা স্বাস্থ্যের জন্য মেডিকেল সায়েন্স বলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সকালবেলা হাঁটাহাঁটি করা, সকালবেলা রাস্তা হাঁটা, বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা রয়েছে, পরিশ্রম যদি আপনি না করেন, সকালবেলা কাজকে যদি আপনি গুরুত্ব না দেন, আপনি যদি সকালবেলা কাজ শুরু করে সারাদিনের কাজ আপনার অর্ধ সময়ের মধ্যে হয়ে যায়। এই জন্য সকালবেলার কাজটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সকালবেলা পড়ালেখা করা, সকালবেলা বাচ্চাদেরকে মাদ্রাসায় নিয়ে যাওয়া, সকালবেলা নিজে এক্সারসাইজ করা, নিজে ব্যায়াম করা, সকালবেলা সব কাজ সেরে আমরা সারাদিনের পরিশ্রমগুলো সকালের দিকে যদি আমরা করা, না ঘুমিয়ে, কারণ আপনি ঘুমটাকে আপনাকে অবশ্যই কমাতে হবে। আমরা যদি 4 ঘন্টা বা 5 ঘন্টা শরীরে যদি ঘুমাই, তাহলে এটা আমাদের জন্য এনাফ। কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেক গভীর রাত্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জাগার জন্য নিষেধ করেছেন। এশার পরেই, সর্বোচ্চ মাগরিব বা এশার নামাজের পরেই দুনিয়াবি কথাবার্তা বন্ধ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর জন্য বলেছেন। কিন্তু দেখা যাচ্ছে কি, বর্তমানে মিডিয়া, বর্তমানে সোশ্যাল মিডিয়া, আমরা এতটাই এটার মধ্যে এডাপটিভ হয়েছি বা এতটাই আমরা ইনভলভ হয়েছি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা অবোধ হয়ে পড়ে থাকি যে সোশ্যাল মিডিয়া আমরা ঘুমানো যাওয়ার আগে মোবাইল ফোন ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, বিভিন্ন ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করার কারণে আমাদের ঘুমের মধ্যে অনেক দেরি হয়ে যায়, যে আমরা শেষ পর্যন্ত রাত 12টা 1টার পরেই আমরা ঘুমিয়ে পড়ি। তো পরবর্তীতে কি হয়, আমাদের জন্য আমাদের সকালবেলা ফজরে যে আমাদের অংশগ্রহণ করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়, যার ফলশ্রুতিতে আমরা আমাদের দিনের কাজগুলো সঠিকভাবে আদায় করতে পারি না এবং শরীরের মধ্যে অলসতা চলে আসে। এক কথায় পরিশ্রম একটা সফলতার চাবিকাঠি। এই জন্য সকালের কাজের মধ্যে, আমরা দুনিয়াতে আসছি অল্প সময়ের জন্য, আমরা এখানে চিরস্থায়ীভাবে কেউ থাকবো না। এই দুনিয়ার জীবন একসময় শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতকে যদি আমরা গোছাতে না পারি, আখিরাতের জীবনকে যদি আমরা প্রাধান্য দিতে না পারি, দুনিয়ার মধ্যে কষ্ট, দুঃখ, দুর্দশা এগুলো থাকবে, এটাই স্বাভাবিক। কারণ দুনিয়াটা শান্তির জায়গা নয়। কারণ দুনিয়াটা হলো যারা ইহুদি, যারা নাসারা, যারা মুসলিম, তাদের জন্য এটা হচ্ছে জান্নাত, কিন্তু মুমিনদের জন্য এটা হচ্ছে জেলখানার মতো। আল দুনিয়া কাসিজিনিল মুমিন ওয়া জান্নাতুল কাফির, অর্থাৎ দুনিয়াটা হলো জান্নাতের দুনিয়া, এটা অমুসলিম যারা, তাদের জন্য হচ্ছে জান্নাত, আর মুমিনদের জন্য হচ্ছে এটা জিঞ্জিরখানা নেই। এই জন্য দুনিয়ার মধ্যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। কারণ এই পৃথিবী শুধু তাদেরকেই কদর করে যারা পরিশ্রম করতে পারে।
যারা লেখাপড়া এডিপটিভ, যারা সবসময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে এবং পরিশ্রমের কাজ করে, ডেল কার্নেগি একটা কথা বলেছেন যে আমি আজকের দিনের জন্য বাঁচবো, আগামী দিনের জন্য বাঁচবো না। সুতরাং আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমাদের এই অলসতাকে সকালবেলা যে আমরা ঘুমাই, এই ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সুবহুন নাওম ইয়াকতাউর রিজক ইয়ামনাউর রিজক, অর্থাৎ সকালবেলার ঘুম এটা রিজিকের মধ্যে সংকলনিত নিয়ে আসে। সুতরাং আমরা যদি আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা চাই, তাহলে সকালবেলার ঘুমকে বাদ দিয়ে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা আমাদের রিজিকের মধ্যে আরো অসাহায্য চাই, তাহলে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে হবে। কারণ আত্মীয় স্বজনের সাথে যদি সুসম্পর্ক রাখা হয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে অসাহায্য দান করেন। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি তার রিজিকের মধ্যে সংকীর্ণতাকে দূর করে প্রশস্ততা আনতে চায়, তাহলে অবশ্যই তাকে তার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে ভালো আচরণ করা এবং তাদের সঙ্গে তাদের রিলেটিভ পার্সনগুলোকে শক্তিশালী মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এগুলাকে ধরে রাখা। এই জন্য সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা আজকে এই আলোচনা শুনেছি, আমরা এই আলোচনা থেকে এতটুকু আমাদের শেষ ডেফিনেশন হচ্ছে যে সকালবেলার ঘুমকে যদি আমরা পরিহার করতে পারি, সকালবেলার সময়টাকে সকাল ফজরের পর থেকে নিয়ে আমরা যদি 10টা পর্যন্ত সময়টাকে কাজে লাগাতে পারি, সকালটাকে যদি আমরা সূরা ইয়াসিনের মাধ্যমে শুরু করতে পারি, তাহলে আমাদের জীবনের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এবং অনেকেই বলেন যে সকালবেলার হাওয়ার ব্যাপারে, বাতাসের ব্যাপারে বলা আছে যে সকালবেলার বাতাস এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, এবং এমনিও বলা হয় যে সকালবেলার হাওয়া 100 রোগের দাওয়া। সুতরাং হাদিসের ভাষ্য অনুযায়ী এবং কোরআন হাদিসের আলোচনা অনুযায়ী আমরা এতটুকু অ্যানালাইসিস করে বলতে পারি যে সকাল এটা আমাদের জন্য, মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি সময়। এই সময়ের মধ্যে আমরা অলসভাবে ঘুমিয়ে না থেকে আমাদের বাচ্চা কাচ্চা এবং ফ্যামিলিস্থ যারা রয়েছে তাদেরকে জাগ্রত করে ফজরে জামাতে অংশগ্রহণ করে, কারণ ফজরের নামাজের পরিহিত কাজগুলোকে কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করা যায়, তাহলে আল্লাহ তাআলা সারাদিনের কাজের মধ্যে ভরপুর কামিয়াবি দান করবেন। এই জন্য সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা আজকে এই আলোচনা শুনেছি, আমাদের অবশ্যই এই বিষয়গুলো থেকে অবশ্যই আমাদের জীবন, আমাদের লাইফ স্টাইলকে পরিবর্তন করার জন্য, আমাদের লাইফটাকে চেঞ্জ করার জন্য সকালের কাজের কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকালবেলা কাজ করার তৌফিক দান